2001 সালের 24 অগস্ট কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের দিকে যাচ্ছিল এয়ার ট্রান্সেট ফ্লাইট 236। টানা 7 ঘণ্টার ফ্লাইট ছিল। বিমানে 293 জন যাত্রী, 2 জন বিমান চালক এবং 13 জন বিমানকর্মী ছিলেন। দূরত্ব ছিল মাত্র 5400 কিলোমিটার। প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল বিমানে, যা প্রয়োজনের চেয়ে 4.5 টন বেশি। 48 বছর বয়সের রবার্ট পিচে ছিলেন বিমানের প্রধান চালক। তাকে সাহায্য করছিলেন 28 বছর বয়সের ফার্স্ট অফিসার ডার্ক ডেজাগার। ওড়ার পর প্রথম 4 ঘণ্টা স্বাভাবিক ছিল। বিমান তখন প্রায় 35,000 ফুট উঁচুতে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উঠছিল। রাত তখন প্রায় 1টা। হঠাৎই হাই অয়েল প্রেশার, লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচার, এই 3টি সংকেত দেখাতে শুরু করে বিমান। দীর্ঘ বিমান সফরে এমন সংকেত প্রায়শই দেখায়, তবে এটি যে কোনো বড় দুর্ঘটনার সংকেত হতে পারে তা চালকের ধারণার বাইরে ছিল। সংকেত দেখা মাত্রই কারণ খোঁজার চেষ্টা করেন পিচ এবং ডেজাগার। কোনোভাবেই বুঝে উঠতে না পেরে সাহায্য চান বিমানের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের কাছে। রক্ষণাবেক্ষণ কেন্দ্রও চালককে কোনো সাহায্য করতে পারেনি। তাদেরও ধারণার বাইরে ছিল ঠিক কী হয়েছে। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁই। চালকেরা ফের একটি সংকেত দেখেন। সেখানে দেখায় বিমানের জ্বালানি শেষের দিকে। বিমানের 2 পাখায় সমান জ্বালানি নেই। এটি দেখামাত্র চালকেরা দুদিকের পাখাতেই সমান জ্বালানি পাঠিয়ে দেন। এই সময়েই দেখা দেয় আসল সমস্যা। চালকেরা লক্ষ্য করেন বিমানের দ্বিতীয় ইঞ্জিনের জ্বালানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানির চাপ কমে যাচ্ছে। এই দেখে তারা হতভম্ব হয়ে যান। চালকদের কাছে যে পরিমাণ জ্বালানি অবশিষ্ট ছিল তা দিয়ে কোনোভাবেই লিসবন পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। বিমান তখন সম্পূর্ণভাবে টালমাটাল অবস্থায়। যাত্রীরাও বুঝে গিয়েছিলেন বড় কোনো সমস্যায় পড়েছে তাদের বিমান। অন্যদিকে চালকরা খুঁজছিলেন সবচেয়ে কাছের বিমানবন্দর। বিমানের দূরত্ব থেকে সবচেয়ে কাছে ছিল পর্তুগালের আজোরিস দ্বীপের লাজেস বিমান ঘাঁটি। বিমানে মাত্র 30 মিনিট ওড়ার মতো জ্বালানি ছিল, আর লাজেস যাওয়ার জন্য উড়তে হতো আরও 280 কিলোমিটার। বিমানটি কোনো রকমে নিজের গতি বাড়িয়ে লজেসের দিকে এগোতেই আরও বড় দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায়। নিমিষেই বিমানটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নামিয়ে আনেন চালকেরা। কিছু দূর যেতেই বিমানের প্রথম ইঞ্জিনেও আগুন ধরে যায়। মুহূর্তেই বিমানের সমস্ত আলো নিভে যায়। র্যাম এয়ার টারবাইন ছাড়া আর কোনো উপায় ছিল না তখন। বিমান যত বিমান ঘাঁটির দিকে এগোতে থাকে ততই সমস্যা বাড়তে থাকে। অবশেষে চালকদের দক্ষতার জেরে বিমানটি অবতরণ করে। সে সময় যাত্রীরা বিমানের মধ্যেই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এর ফলে 14 জন যাত্রী আহত হন। এটি বিশ্বের প্রথম এমন বিমান যেটি 2টি ইঞ্জিন ছাড়াই সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে। পরে তদন্ত করে জানা যায় বিমান ওড়ার আগে বিমানের স্বাস্থ্য পরীক্ষার সময় পরীক্ষকেরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল যন্ত্র লাগিয়ে দিয়েছিলেন।